তো গাইস চলো আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা করার জন্য আমি এখানটায় দুটো লিকুইড দুধ, তারপরে এখানে আমি পাউডার নিয়েছি, পাউডার দেওয়া চারধারে যে ব্রাউন কালারগুলো থাকে না জন্য এগুলো জাস্ট আমি কেটে নেব এবং বেলুনির সাহায্যে ভালোভাবে চেপে চেপে তো এখানে ব্রাউন কালারগুলো আমার কাটা বেলতে হবে। বেশি বেলার কোনো প্রয়োজন নেই, বেশি বেলে ছেড়ে ছেড়ে যাবে। তো এক দুবার বেলতে হবে, তো গায়ে জোর একদম পুরো বেলে পাতলা করে বেলে নিতে হবে। তো আমি তোমাদের বেলাটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এখানে সবগুলো বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে আমি ছোট পাউচে যে দুধটা ছিল ওইটা আমি ঢেলে দেব। এটা মালাই বার মানে ভিতরে যে কোনটা থাকবে ওইটার জন্য আমি ছোট পিউজ তোমরা তোমাদের স্বাদের মতো ইউজ করতে পারো। তারপরে দেবো এর মধ্যে ঘি। তো আমি এই ঘিটা ইউজ করি, তোমরা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারো। দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদের মতন ইউজ করতে পারো, মধুটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। তো কিছুক্ষণ নাড়ার পরে দেখবে যে একদম পুরো ঘন হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। রুটিগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখতে দিয়েছিলাম। তো তারপরে আমি দুধগুলো এর ওপরে দিয়ে দেবো। তো হ্যাঁ, একেবারে মতন ঢেলে দিলে হবে না, চামচের সাহায্যে রুটির ওপরে দিলে তবেই যে সব হবে। একেবারে দিয়ে দিলে সব দুধ একেবারে শুকিয়ে যাবে। আমি যেমনভাবে দিচ্ছি তোমরা ঠিক তেমনভাবে দেবে।